হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 12 এর এই যে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল এই যে চ্যাপ্টারটা শুরু করেছি, এই চ্যাপ্টার আজকে থার্ড ক্লাস। অর্থাৎ প্রথম দুটো ক্লাসে আমি কনসেপ্ট বুঝিয়েছি এবং সংক্ষিপ্তের যে 2 মার্কসের অঙ্কগুলো আছে সেগুলো আমি করিয়েছি, বুঝলে? দেখো, আমি কনসেপ্ট প্লাস 2 মার্কসের অঙ্ক কিন্তু তোমাদের আমি করিয়েছি। ওকে, কনসেপ্ট প্লাস 2 মার্কসের অঙ্ক তোমাদের আমি করিয়েছি। ওকে, আজকে দেখো তোমাদের 4 মার্কসের অঙ্কগুলো হবে। হ্যাঁ, তার আগে দেখো পার্ট 3 তে আমি বলে দিই তোমাদেরকে, সংক্ষিপ্তের একটা অঙ্ক বাকি রেখেছিলাম, সেটা হচ্ছে 14 নম্বরটা। পেজ নাম্বার 279 এসএন দে বই আমি করাই, এই এসএন দে বইয়ের পেজ নাম্বার 279 এর 14 নম্বর সংক্ষিপ্তের অঙ্কটা বাকি ছিল। তো 14 নম্বরটা করাবো, তারপর আমি বর্ণমূলক অর্থাৎ 4 মার্কস অঙ্কগুলো করাবো আজকে। ঠিক আছে, একটু সঙ্গে থাকবে, দেখবে খুব সহজভাবে আমি তোমাদের করাবো। যারা আগের দুটো ভিডিও দেখোনি, আমি লিংক দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো দেখো, সংক্ষিপ্তে 14 নম্বরটা বাকি ছিল, ওটা আগে করাই। হ্যাঁ, তারপর আমি 4 মার্কসের বর্ণনামূলক গুলো করাবো। চলো, সংক্ষিপ্তে 14 নম্বরটা কি বলেছে দেখো। বলছে যে সমকলের সাহায্যে y ইকুয়াল টু 1 প্লাস মড অফ x প্লাস 1 তার মড, এটা কমা x ইকুয়াল টু -2 কমা x ইকুয়াল টু 3 কমা y ইকুয়াল টু 0। বলছে এই রেখাগুলি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। বলছে এটা এবং এটা এবং এটা এবং এটা, এই রেখাগুলি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে বুঝতে হবে যে এটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা কিরকম হবে। ওকে, চলো আমি এখান থেকে পয়েন্টগুলো বের করে নেবো সবার প্রথম। ওকে, দেখো এর থেকে পয়েন্টগুলো কি কি হতে পারে, চলো এক্স ওয়াই। ওকে, চলো এক্স এর মান যদি আমি কি নেবো দেখো। আচ্ছা, এক্স এর মান যদি আমি 0 নেই, চলো 0 নাও। যদি এক্স এর মান 0 নেই, তাহলে বলো ওয়াই এর মান কত হবে বলো তো? 0 হয়ে গেল, দেখো 1 + 1 2 হয়ে যাবে ওয়াই এর মান, তাই কিনা বলো? এবার দেখো এক্স এর মান 1 নাও, 1, তাহলে কত হবে দেখো 1 + 1 2 আর 1 এ 3। আচ্ছা, এক্স এর মান তুমি নিবে -1, তুমি এক্স এর মান -1 নাও, -1, তাহলে -1 হলে কত হবে? -1 + 1 0, 1 পড়ে থাকবে না, দেখো তো একবার বোঝা গেল না? দেখো -1 + 1 0, তো 1 পড়ে থাকবে। আচ্ছা, এক্স এর মান -2 নাও। যদি এক্স এর মান -2 নেই, কি হয় স্যার? দেখো তো স্যার, -2 + 1 করলে -1 হবে না? দেখো তো, -2 + 1 -1। আচ্ছা, -1 এর মড কত হয় স্যার? 1 হয় না? দেখো তো, যদি আমি মডের ভিতরে নিয়ে দেখো তো, -2 + 1 কত হয় বলো? -1 এর মড তারপর কত হবে? 1 হবে না? 1 তো 1, 1 + 1 কত হবে? 2 হয়ে যাবে। ক্লিয়ার হলো? বুঝে গেল কিনা বলো? এটুকু ক্লিয়ার সবার? আমি এখান থেকে পয়েন্টগুলো পেয়ে গেলাম। চলো আমি এবার তোমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে বসিয়ে দেখি, ভালো করে শুনবে। চলো কি বলেছে দেখো, এই পয়েন্টগুলো হচ্ছে 0,2, তারপরটা 1,3, তারপরটা -1,1, তারপরটা -2,2। ওকে, চলো 0,2 কোন পয়েন্ট হবে? 0,2 দেখো, 0,2 হবে, এটা হবে 0,2, এটা 1 ধরলাম, 2 0,2 এটা। তারপরটা স্যার দেখো তো একবার, এটা হলো 0,2। ওকে, এটা হলো 0,2। তারপরটা দেখো তো 1,3, 1,3 কোথায় হবে দেখো তো? 1 2 3, এটা হচ্ছে 1,3, 1 2 3, এটা 1,3। ওকে, 1,3 না, সরি, এটা 1,3, এটা 1 এখানে 3 হচ্ছে, এখানে উঠবে 1 2 3, এটা হচ্ছে 1,3। ভালো করে শুনবে, এটা হচ্ছে 1,3। ওকে, বুঝে গেল? আর এটা কি দেখো, -1, -1 এইদিকে, -1 মানে এখানে, -1, এটা। আরেকটা কথা বলো, -2,2, -2,2 কোথায় হবে দেখো তো? -2 1 2 এখানে, 2 1 2 এখানে, -2,2। বুঝে গেল? সমস্ত পয়েন্ট পেয়ে গেছে। তাহলে এই যদি আমরা লাইন টানি, তাহলে লাইনটা কি হবে দেখো তো একবার। লাইনটা এরকম হবে কিনা দেখো তো একবার, এদিকে যাবে, আর এটা এদিকে হবে কিনা দেখো তো একবার স্যার। দেখো তো, তাহলে এই যে যে আমাদের দেওয়া ছিল y = 1 + mod of x + 1, এটা হচ্ছে এই যে আমরা কার্ভটা পেলাম। এবার দেখো তো x = -2, x = -2 মানে কথা হবে দেখো তো, এখানে হবে কিনা বলো? এই লাইনটা কথা বলছি দেখো তো, x = -2, এই লাইনটা বলছে x = -2, এখানে x = -2। আমরা বলছি x = 3, x = 3 কোথায় হবে? এটা হবে না সেটা কোথায় হবে? এটা x = 3। তাহলে এইটুকু অংশ আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে, ভালো করে শুনবে। এইটুকু অংশ আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে। ওকে, কোনটুকু অংশ দেখো একবার, এই লাইনটা আর এই লাইনটা, তার মানে
এবং y ইকুয়াল টু 0 মানে x অক্ষ এই লাইনটা, তার মানে আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছি, দেখো তো এইটুকু অংশ, এইটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলেছি। এইটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে, বোঝা গেল? এই অংশটুকু ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্লিয়ার হলো সবার? আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে এইটুকু অংশের। তারপর এটা মূলবিন্দু ছিল 0, ওকে, এটা ছিল y ড্যাশ, এটা ছিল y, এটা ছিল x, ওকে। এবার দেখো স্যার আমাদের এইটুকু অংশের ক্ষেত্রফল কি করে বের করবো, ভালো করে দেখো। আচ্ছা এইটুকু অংশের মধ্যে তো কোথায় কাট পয়েন্ট আছে, দেখো তো এই কার্ভটা এখানে গিয়ে কাট পয়েন্ট আসছে কিনা, তো কাট পয়েন্ট যদি থাকে তাহলে আমাদের সেপারেট করতে হবে, ঠিক আছে? এটা সেপারেট করে দুভাবে বের করতে হবে, অর্থাৎ দেখো তো এখানে দেখো তো এইটুকু থেকে কার্ভটাকে মানে ডিক্রিজ হচ্ছে, নিচের দিকে নামছে, আবার এখান থেকে দেখো তো আবার উপর দিকে উঠছে না, এখানে কাট পয়েন্ট হচ্ছে, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত কত -1 ছিল না এই জায়গাটা, তাহলে এইটুকু -1 ছিল, তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল টু -1 এই পয়েন্টটা। তাহলে আমাকে বের করতে হবে কি বলো, বের করতে হবে এইটুকু জায়গাটাকে বের করতে হবে, তারপর এখান থেকে এইটুকু বের করতে হবে, অর্থাৎ এইটুকু গ্রাফটাকে বের করবো প্লাস এইটুকু বের করবো, বোঝা গেল? ওকে। আচ্ছা যখন এইটুকু বের করবো লিমিটিং ভ্যালু -2 থেকে -1 না, আর এইটুকু মানে কি -1 থেকে 3 পর্যন্ত বের করবো, তাই লিখবো যে নির্ণীয় ক্ষেত্রফল দেওয়ার পর নির্ণীয় ক্ষেত্রফল, ভালো করে শুনবে, আমি নাম দিয়ে দিচ্ছি, দেখো বুঝলাম এটা ও, এটা নাম দিলাম আমি কত বলো, এটা নাম দিলাম এ, বি, সি, ডি, এর নাম বি, এটা দিলাম পি, কিউ, এর নাম দিলাম পি কিউ। তাহলে আমরা কার ক্ষেত্র বের করবো, দেখো ভালো করে শুনবে, আমরা ক্ষেত্র বের করবো যে এ বি সি ডি এ অংশের ক্ষেত্রফল প্লাস, আচ্ছা এ বি সি ডি এ মানে কি, এ বি সি ডি এ মানে এইটুকু জায়গার ক্ষেত্রফল প্লাস এই পুরোটা ক্ষেত্রফল মানে কি বিপি প্লাস বিপি কিউ, বিপি কিউ সি বি মানে এইটুকু অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল, ভালো করে শুনবে। তো আমরা নির্ণয় ক্ষেত্র কি বলে স্যার, আমি এইটুকু জায়গার ক্ষেত্র বের করবো, তারপর এই পুরো জায়গাটার ক্ষেত্রফল বের করবো, ওকে। তাহলে বলো এইটুকু ক্ষেত্রফল মানে কি হবে, দেখো তো এক্স এর রেসপেক্ট মানে কি হবে, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, তাই কিনা বলো? আচ্ছা লিমিটিং ভ্যালু কি হবে দেখো তো -2 এখানে, আর এটা কত -1 না, তাহলে এটা -2 থেকে -1 থেকে -1, ওকে, প্লাস ইন্টিগ্রেশন আবার দেখো এক্স এর রেসপেক্ট মানে কি হবে ওয়াই ডিএক্স, স্যার -1 থেকে কত হয় বলো 3 পর্যন্ত, তাহলে -1 থেকে 3 পর্যন্ত, -1 থেকে 3 পর্যন্ত। আসলে ক্লিয়ার হলো, বুঝে গেল? এবার স্যার পরিষ্কারভাবে দেখো একটা জিনিস, যে যখন এইটুকুর ক্ষেত্র বের করবো দেখো এই যে গ্রাফ, এই যে কার্ভটা, এই যে গ্রাফটা দেখো নিচে নামছে ডিক্রিজ হচ্ছে না, তাহলে এই যে ওয়াই এর যে মানটা নেবো, ওয়াই এর মানটা কি নেবো বলো, এই মড উঠে গেলে দুটো মান পাই, তাই না? ভালো করে শুনবে, এই মড উঠে গেলে একবার এখানে প্লাস হবে, একটা মাইনাস হবে না, তাই না? দেখো আচ্ছা কোশ্চেনটা কি ঠিক টুকেছি আমি, কোথায় গেল, ঠিক দেখো, তাহলে ভালো করে শুনবে, যেহেতু এই মড উঠে গেলে একবার প্লাস একবার মাইনাস হয়, আচ্ছা কখন মাইনাস দেবো, যখন দেখবো এই যে এই গ্রাফটা দেখো তো ডিক্রিজ হচ্ছে, কমছে না, দেখো তো এই গ্রাফটা নিচের দিকে নামছে না, নিচের দিকে নামছে না, তার মানে কি বলে এর নেগেটিভ মানটা নেবো, মড উঠলে যে নেগেটিভ মানটা নেবো, তাহলে কি হবে দেখো তো এখানে ওয়াই এর মানটা হবে দেখো -2 টু -1, কি নেবো বলো, ওয়াই এর মানটা নেগেটিভ, অর্থাৎ কি নেবো 1 - x+1 নেবো, দেখো তো মড উঠে গিয়ে মাইনাস মানটা নিলাম, কেন মাইনাস নিলাম বলো তো, কারণ এখানে গ্রাফটা দেখো তো ডিক্রিজ হচ্ছে কিনা বলতো, মাইনাসের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, সেই জন্য কি করবো আমরা মড উঠে মাইনাসের মানটা নিলাম, প্লাস এখানে তাকাবে এই যে ওয়াই, ওয়াই মানে দেখো তো এইটুকু জায়গা -1 থেকে 3 মানে এইটুকু জায়গার মধ্যে তো গ্রাফটা উপর দিকে উঠছে না, ইনক্রিজ হচ্ছে, তার মানে কি হবে মড উঠে প্লাস এর মানটা নেবো, কি নেবো 1 + x+1 dx, বুঝতে পারলে? এটা এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কোন মানটা কখন নেবে, এইটুকু অংশ দেখো -2 থেকে -1 মানে এইটুকু জায়গার মধ্যে গ্রাফটা ডিক্রিজ হচ্ছে, এইটুকু জায়গার মধ্যে, তাই মাইনাস মড উঠে গিয়ে মাইনাসের মানটা নিলাম, আর এখান থেকে আবার ইনক্রিজ হচ্ছে মানে মড উঠে গিয়ে প্লাস এর মানটা নিলাম। আসলে ক্লিয়ার হলো? এবার দেখো স্যার যে ক্যালকুলেট করে কি হবে দেখো তো, এটা এখানে দেখাবে -2 থেকে -1 কি হবে দেখো তো -x হবে, কারণ অন কেটে যাবে, তাহলে হবে মাইনাসটা বাইরে বের করে নিলাম x dx প্লাস এটা হবে কত বলো
2 প্লাস এক্স ডিএক্স। আসলে ক্লিয়ার হলো এটা, তাই না? এবার চলো ইন্টিগ্রেশন করতে, তারপর আমরা লিমিটিং ভ্যালু বসিয়ে দেবো। তাহলে কত হবে ইন্টিগ্রেশন করতে? দেখো তো এক্স স্কয়ার বাই 2 প্লাস এটা কত হবে দেখো তো 2x প্লাস এক্স স্কয়ার বাই 2। আসলে ক্লিয়ার হয়েছে? কারো ডাউট নেই? ভালো করে দেখো, সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো? কারো ডাউট নেই তো? এবার দেখো স্যার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট বসাও, এখানে 1 বসালে কত হয় দেখো তো? আপার লিমিট 1 বসালে মাইনাস কে তো 1 হয়, তাই না? তাহলে হবে দেখো তো কত হবে 1/2, তাই কিনা? দেখো তো মাইনাস কে তো 1, তাহলে 1/2 মাইনাস লোয়ার লিমিট কত হবে বলো? মাইনাস 2 এর স্কয়ার 4, 4/2 মানে কত হবে 2, 4/2 মানে 2। ওকে, প্লাস এখানে স্যার আপার লিমিট বসাও, 6 কত হবে 6 প্লাস, তাহলে 3 এর স্কয়ার কত হবে 9/2 মাইনাস লোয়ার লিমিট মাইনাস 1 বসালে মাইনাস 2 মাইনাস 1 স্কয়ার প্লাস 1/2। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট বসালাম। সিম্পলিফাই করে এটা কি হয় দেখো তো, এটা কত হবে? আচ্ছা সামনে একটা মাইনাস ছিল না, এটা সরি, এটা একটা সামনে মাইনাস ছিল, সরি মাইনাস ছিল তাই না? তাহলে কি মাইনাস ছিল একটা, এটা একটা মাইনাস ছিল সামনে একটা, হ্যাঁ এরকম হবে দেখো, সিম্পলি সাবধানে লিখবে, মাইনাস ছিল একটা শব্দ না, দেখো মাইনাস এটা কত হবে দেখো তো, মাইনাস কত হবে 3/4, তার মানে প্লাস হয়ে যাবে 3/4, দেখো তো মাইনাস 3/4 আর মাইনাস প্লাস 3/4 হয়ে যাবে। ওকে, প্লাস এটা কত হয় দেখো তো, এটা প্লাস মাইনাস করলে কত হবে 12, 12 নয় কত হয় 21/2 মাইনাস, এটা কত হয় স্যার দেখো তো একবার, এটা হবে যে -4 প্লাস 1 মানে -3/2 -4 প্লাস 1 মানে -3/2 আর প্লাস 3/2 হয়ে যাবে। বোঝা গেল কেন বলো? এটা কত হয় দেখো তো একবার, এটা 3/2 হবে, সরি এটা 4 না 2, 2 হবে তো এটা, আর কত হবে 3/2 প্লাস হবে দেখো 2 লসগু হয়ে কত হবে বলো 21, 22 থেকে 24, তাহলে কত হবে অ্যান্সার দেখো তো 27/2, এটা অ্যান্সার, এত বর্গ একক সবে 27/2 বর্গ একক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা দেখো 2 মার্কসের দেওয়া আছে ঠিক, এদের কিন্তু 4 মার্কসের অঙ্কটা আসে পরীক্ষা, বুঝলে? এটা তোমাদের বইয়ের 2 মার্কসের দেওয়া আছে ঠিক, কিন্তু আগের সিলেবাস যদি আমি বলি যে তোমাদের সিলেবাস এমসিকিউ করেনি, তখন এটা কিন্তু 4 মার্কসের পরীক্ষা আসতো, বুঝতে পারলে? এটা কিন্তু 4 মার্কসের পরীক্ষা আসতো, ক্লিয়ার? 4 মার্কসের জন্য কিন্তু পরীক্ষা এটা আসতো। ওকে, চলো এই যে 14 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো আমরা অঙ্ক করব বর্ণনামূলকের 1 নম্বরটা। বর্ণনামূলক দেখো, বর্ণনামূলকের 1 নম্বর অঙ্কটা করব, 4 মার্কসের বর্ণনামূলক। তাহলে বর্ণনামূলকের 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, বলছে fx ইকুয়াল টু, fx মানে কিন্তু y, হ্যাঁ, ইকুয়াল টু বলছে 4 মাইনাস মড x। ওকে, এবং x এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, এবং বলছে কি বল x অক্ষ, এবং বলছে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো করে শুনবে, ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে এবং এটা বলেছে, এবং বলছে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে এর গ্রাফটা করবো। দেখো এর যেহেতু 4 মাইনাস মড x, এই মড x এর দুটো মান, একটা হচ্ছে কি বলো x আর একটা মাইনাস x, তাহলে কি করবো দেখো তো, এই y ইকুয়াল টু কি লিখবো বলো 4, মড x মানে প্লাস x লিখলাম, তাহলে কি হবে মাইনাস x, কি হবে x গ্রেটার 0 তে এটা হয়, হ্যাঁ। আবার নিতে পারি মানে কত বলো, এটা আবার নিতে পারি কি বলো y ইকুয়াল টু 4, এর মান মাইনাস x না মাইনাস প্লাস হয়ে যাবে, x যখন হবে x লেস 0 তে হবে। ওকে, এর ক্ষেত্রে কি বলতে পারি দেখো তো, x প্লাস y ইকুয়াল টু 4, এর ক্ষেত্রে কি বলতে পারি দেখো তো মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এটা কি বলতে পারি দেখো তো, x/4 প্লাস y/4 ইকুয়াল টু 1, এটা বলতে পারি দেখো তো x/-4 প্লাস y/4 ইকুয়াল টু 1।
ক্লিয়ার? তাহলে এই যে এটা এই রেখাটা এক্স অক্ষকে কাট করবে কত বলো, 4,0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে। এটা এক্স অক্ষকে কাট করবে -4,0 তে, ওয়াই অক্ষকে কাট করবে 0,4। আশা করি ক্লিয়ার হলো। ওকে, এবার আমরা একটু এইটা লাইনটা আমরা প্লট করে দেখি, পয়েন্টটা কোন কোন লাইনটা হচ্ছে। ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, অরিজিন এটা বলছে 4,0, তাহলে 4,0 কোনটা হবে চিন্তা করতে, 4,0 এটা হচ্ছে, তাহলে এইটুকু 4, তাহলে এটা হচ্ছে 4,0। আর তার সঙ্গে 0,4 মানে কি আবার সেম এখানে হবে 0,4 এখানে, এই লাইনটা একটা হলো। ওকে, আবার বলছি দেখো তো -4,0, তাহলে -4,0 কত হবে দেখো তো, -4,0 এখানে হবে না। আবার বলছি কি 0,4 মানে এটা হবে, তার মানে কি এই লাইনটা। তাহলে আমাকে যে, আবার বলছে এক্স অক্ষ মানে এটা, তাহলে আমাকে এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে। আর ক্ষেত্রফল বলো, এইটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, মানে এইটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। ভালো করে শুনবে, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবে। এইটুকুর ক্ষেত্রফল আমাদের স্যার বের করতে বলেছে, বোঝা গেল? ক্লিয়ার? এবার স্যার দেখো আমি এইটুকুর ক্ষেত্রফল বের করবো। এবার দেখো নাম দিয়ে দিলাম, এটা ও, এটা দিলাম এ, এটা দিলাম বি। তাহলে স্যার দেখো তো আমি এই যে অ্যাক্সিসে দেখো, এই অ্যাক্সিসের এই প্রান্ত এই প্রান্ত সমান না, দেখো তো এই অক্ষ এই দিকটা দুটো সমান, এইটুকু দূরত্ব 4, এইটুকু দূরত্ব 4, তাই না? এটা 4,0, এটা -4,0, তাহলে এ কত বলো, 4,0, এইটুকু দূরত্ব কত 4, আবার এইটুকু দূরত্ব কত -4,0 মানে এই দূরত্ব 4, তাই কিনা বলো? তাহলে বলো তো এইটুকু এইটুকু আর এই দিকটা সেম কিনা, আমার সিমেট্রিক তো না, এদিকটা যাই দিকটা সেম, তার মানে এইটুকু দূরত্ব ক্ষেত্রফল বের করবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তবে আমি এই দিকটা ক্ষেত্রে বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ক্লিয়ার? তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কি লিখবো দেখো তো, যে নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় 2 ইন্টু ইন্টিগ্রেশন, আচ্ছা 2 ইন্টু হলে 2 ইন্টু ট্রায়াঙ্গেল ও এ বি এর ক্ষেত্রফল। ভালো বোঝার চেষ্টা করে দেখো, এই যে ট্রায়াঙ্গেল এ ও বি এর ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলে দুটোই হয়ে যাবে, তাই না? দুটো যে সিমেট্রিক, তাহলে হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন। যেহেতু সমকলের সাহায্যে বলেছিল তাই ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে না, সমকল যেহেতু বলেছিল। তো ইন্টিগ্রেশন কি করবো বলো, এখান থেকে এইটুকু দেখো তো, এখান থেকে এইটুকু এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে করছে, কত হবে 0 থেকে 4, তাহলে হবে লোয়ার লিমিট 0, আপার লিমিট 4, ওয়াই ডিএক্স হবে, তাই না? উইথ রেসপেক্ট এক্স করছে তাই, তাহলে হবে দেখো তো 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 4। আচ্ছা ওয়াই মানে কত বলো, এবার ওয়াই দেখো, দেখো তো এটা পজিটিভ দিক না, এটা এক্স এর পজিটিভ দিক আছে, তাই না? আর এই লাইনটা কি ছিল বলো, এই লাইনটা কি ছিল বলো, এই লাইনটা কোনটা ছিল বলো, এই লাইনটা এটা ছিল না, প্রথম লাইনটা ছিল না, দেখো তো 4,4 ছিল। তাহলে এই লাইনটা মানে কি, এটা ওয়াই মান কত হবে, এখানে ওয়াই মান হবে 4 - x, দেখো তো এটা হলো ওয়াই কেমন ছিল 4 - x dx। ক্লিয়ার হলো? ওকে, এবার স্যার তাকাবে ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 4। এই ইন্টিগ্রেশন গুলো কত, আচ্ছা ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন গুলো কোথায় দেখো তো, 4x - x স্কয়ার বাই 2, 0 থেকে 4। বুঝে গেল কিনা বলো? সবাই ক্লিয়ার হলো? এবার স্যার মান আপার লিমিট বসাও, 2 ইন্টু আপার লিমিট যদি আমি 4 বসার কথা বলো, 4 4 16 মাইনাস এখানে 4 বসালে কত হবে 16/2 মানে 8, আর লোয়ার লিমিট 0 বসালে 0, এটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে কত হবে দেখো তো, এখানে হবে 8 8 2 16, তাহলে অ্যান্সার হবে 16 বর্গ একক। ক্লিয়ার? অ্যান্সার হবে 16 বর্গ একক। সবাই ক্লিয়ার হয়েছে? এস অর নো বলো স্যার, সবাই ক্লিয়ার হয়েছে কি না, এস অর নো? আশা করি সবার ক্লিয়ার হয়েছে, বুঝে গেল? ওকে, পরের অঙ্কটা দেখো 2 এর 1, এটা ক্লিয়ার? 1 নম্বরটা হলো, এবার দেখো 2 এর 1 নম্বর অঙ্কটা। দেখো 2 এর 1 নম্বরটা কি বলেছে দেখো,
2 এর 1 বলছে যে y ইকুয়াল টু 4x, ভালো করে শুনবে, বলছে y ইকুয়াল টু 4x, y ইকুয়াল টু 4x and 2x plus y equal to 6, 2x plus y equal to 6 এবং x অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এবং x অক্ষ বলেছে এবং বলেছে x অক্ষ, তাহলে ত্রিভুজ গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এখান থেকে তো আমরা পয়েন্ট পেয়ে যাবো স্যার, কি পাবো দেখো তো, এখান থেকে যদি আমি কোনো মান নেই, তোমরা যদি করতে চাও এরকম পয়েন্ট, দেখো তো কি হবে, x এটা y ভাবো, তাই না? বলো চলো মান নাও, x এর মান কত নেবো, x এর মান যদি 0 নেই, y এর মান কত হবে স্যার 0 হবে, x এর মান যদি 1 নেই y এর মান হবে 4, x এর মান যদি 2 নেই y এর মান হবে 8। ক্লিয়ার? এটা পয়েন্ট গুলো কি কি পয়েন্ট হবে দেখো তো, এটা 0,0, এটা হবে 1,4, এটা হবে কত বলো 2,8। ওকে চলো, এটা হলো এই পয়েন্টটা, দেখো এটা কত হবে, এটা দেখো তো 2x by 6 plus y by 6 equal to 1, x by 3 plus y by 6 equal to 1, তাহলে হবে দেখো তো 3,0 আর 0,6। আর কোনো ডাউট আছে? আসলে কারো কোনো ডাউট নেই। ওকে, আর x অক্ষ, তাহলে তার কি কি কোন ত্রিভুজটা গঠিত দেখো, এটা কি বলছে, এটা দেখো এটা বলেছে। ওকে, x অ্যাক্সিস y অ্যাক্সিস 0। স্যার দেখো তো 0,0 1,4, স্যার 0,0 থেকে বিন্দুটি, তারপর কি বলছে বলো 1,4, 1,4 মানে 1 এখানে 4 এখানে হবে, দেখো 1 2 3 4, এটা 1,4, এটা আরেকটা বলছে 2,8, 2 মানে এখানে 8 কত হবে, যদি 4 হয় 4, এটা 5 6 7 8, এটা ওকে 2,8। আচ্ছা, এবার এই লাইনটা মানে এই লাইনটা আমরা ড্র করবো, দেখো তো এই লাইন ড্র করলে কি হবে দেখো তো, এরকম হবে কিনা বলো, একটা লাইন হবে। আবার বলছে 3,0, 3,0 মানে কত, 3 মানে এটা 1 2 এর 3, 3,0 মানে এখানে। আর কি বলছে বলো 0,6, 0 এটা, তাহলে 6 কত হবে, 4 এটা হলে 5 6, এখানে 6 হবে, এটা হবে 0,6। ওকে, তাহলে দেখো তো আমি যদি এই দুটো পয়েন্ট ড্র করি তাহলে কোথায় পাই দেখো তো একবার, এটা হচ্ছে কিনা বলো, হচ্ছে কিনা এটা বলো, বোঝা গেল? তাহলে এই যে ত্রিভুজ গঠন করলাম এবং x অক্ষ মানে এটা x অক্ষ, তাহলে এই যে ত্রিভুজ গঠন হলো স্যার, এই ত্রিভুজটা ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। কোন ত্রিভুজ দেখো, আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে এই ত্রিভুজটা, এর ক্ষেত্রফল বের করতে বলেছে। কোশ্চেনটা ক্লিয়ার করবে স্যার, এর ক্ষেত্রফল বের করতে বলেছে, বোঝা গেল কিনা? ইয়েস অর নো? নাম দিয়ে ও, এটা দিলাম বি, এটা সি, এই ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। গট ইট? ক্লিয়ার হলো? ওকে, এবং এই ত্রিভুজের যেমন ক্ষেত্র বের করতে আমাদের দেখো সেখানে একটা কাট পয়েন্ট আছে না, তাহলে আমাদের এখান থেকে একটা লম্ব টানতে হবে, কোথায়, এখান থেকে লম্ব টানতে হবে, লম্ব টানতে হবে এবং বলতো এই পয়েন্টের স্থান কত হবে। আচ্ছা এই পয়েন্টটা কত ছিল বলতো, এটা কত ছিল কত, 1,4 ছিল না, এটা ভালো করে দেখো তো 1,4, কারণ এই দূরত্ব 1 না, এটা 1 ছিল, এটা ছিল x ইকুয়াল টু 1, হ্যাঁ, আর এটা কত x ইকুয়াল টু ছিল এটা 4, 4 ছিল এটা দেখো তো, তাই না 4 ছিল এটা, তাই না, এটা 4 ছিল দেখো তো 1 2, আচ্ছা এটা 3 ছিল, সরি এটা 3,0, তাহলে 3 ছিল, এটা 3 ছিল, তাহলে 0 থেকে 1 আর 1 থেকে 3 দুভাবে করবো, ঠিক আছে, কারণ কাট পয়েন্ট এখানে আছে, তাহলে করবো দেওয়ার পর নিম্ন অঞ্চলের ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখবো বলো, ও এর নাম দিলাম আমি কি বলো পি, ওপিসি, ও পিসি, ওপিসিও অংশের ক্ষেত্রফল, ওপিসিও অংশের ক্ষেত্রফল প্লাস পিএসিপি, পিএসিপি অংশের ক্ষেত্রফল। ওকে, বোঝা গেল? তাহলে দেখো চলো, এই অংশের ক্ষেত্রফলটা কি হবে, দুটো এক্স এক্সের সাপেক্ষে করছে, তাহলে ইন্টিগ্রেশন y dx, ডিভাইড কি হবে দেখো তো 0 থেকে এটা হচ্ছে 1, তাহলে হবে 0 থেকে 1
প্লাস ইন্টিগ্রেশন কি হবে দেখো তো 1 থেকে 3, তাহলে 1 থেকে 3 কি হবে y dx, তাহলে x এর সাপেক্ষে করতে দুটোই। এবার কোথায় কোন y এর মানটা নেবো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে না। 0 to 1 y dx, এই y এর মান কত নম্বর স্যার দেখো তো। আচ্ছা এই y মানে কি 0 থেকে 1 মানে কোন রেঞ্জটা দেখো, 0 থেকে 1 মানে এই রেঞ্জটা না, এইটুকু রেঞ্জ না। আচ্ছা এইটুকু রেঞ্জের মধ্যে কোন লাইনটা আছে দেখো তো, এই লাইনটা আছে না, এই লাইনটা আছে না দেখো তো, কোন লাইনটা আছে, এই লাইনটা আছে কিনা বলো, এই লাইনটা কিনা। আচ্ছা এই লাইনটা মানে কোন লাইনটা ছিল বলো তো, এই লাইনটা মানে কি ছিল দেখো তো, এই লাইনটা মানে ছিল এই যে এটা 0 0 1,4 আর এটা, এই লাইনটা ছিল। তাহলে এই লাইনটা যে y দেখো তো, এইটুকু রেঞ্জের মধ্যে এই লাইনটা টাচ করছে কিনা বলো, অঞ্চলটার মধ্যে এই লাইনটা আছে না, তাই না। তাহলে এই লাইনটা ইকুয়েশনটা নিতে হবে। কি ইকুয়েশন দেখো, এখানে ছিল y = 4x, y মানে কত নম্বর বলো, 4x dx প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 3। এখানে যে y এর মানটা কত, 1 থেকে 3 মানে কি, এইটুকু রেঞ্জের মধ্যে কত y মানে এই লাইনটা ছিল কিনা দেখো, এই লাইনটা মানে ইকুয়েশন কি ছিল বলো, এই লাইনটা থেকে y, এই লাইনটা y কত ছিল এখান থেকে বলো, এখান থেকে y ছিল দেখো 6 - 2x, কি নেবো বলো, y = 6 - 2x dx। বুঝা গেল কি না, এস অন্য সুন্দর করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ এবার স্যার দেখো এটা ইন্টিগ্রেশন করবো, কত হয় দেখো 4 × x²/2 হয়ে গেল। তাহলে লিমিটিং করে বসিয়ে দাও, কত ছিল 0 থেকে 1 প্লাস এর ইন্টিগ্রেশন কত হয় দেখো তো 6x - 2x²/2, আমার লিমিট কত ছিল 1 থেকে 3, বুঝে গেল। ওকে এবার দেখো স্যার এটা দেখো 1 বসলে কত হবে দেখো তো 4, 1 বসলে কত 1/2 হবে, তাই না। আর 0 বসলে 0, তাই লিখলাম না। এটা কত হবে দেখো তো স্যার, আপনার 3 বসলে কত হবে 18, মাইনাস 3 বসলে কত 2 কাটবে, 3 বসলে কত হয় দেখো তো 9, মানে লোয়ার লিমিট 1 বসলে 6 - 1, ক্লিয়ার। তাহলে কত হয়েছে, এটা তো কাটাকাটি করলে 2 হয়ে যাবে, এটা কত দেবো 2 প্লাস কত হবে এটা 9 মাইনাস এটা কত হবে 5, তাই কিনা বলো 5 তো, কত হবে অ্যান্সার দেখো তো 2 + 4 মানে হচ্ছে 6 একক, কত অ্যান্সার হবে 6 বর্গ একক। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, কারো কোনো সমস্যা আছে, কারো কোনো ডাউট আছে, আশা করি কারো কোনো সমস্যা, কারো কোনো ডাউট নেই, বোঝা গেল, কারো ডাউট, কারো কোনো সমস্যা নেই। ওকে তাহলে 2 এর 1 নম্বরটা স্যার হয়ে গেল। আচ্ছা 2 এর 2 নম্বরটাও সেম অঙ্ক, একদম সেম ভাবে করতে হবে, আশা করি তোমরা পারবে, বুঝলে, বোঝা গেল। এবার দেখো আমি 2 এর 2 নম্বরটা তোমরা বাড়িতে করবে, না পারলে আমি করে দেবো, আমি 2 এর 3 নম্বরটা করে দিচ্ছি। হ্যাঁ ওকে 2 এর 2 নম্বরটা বাড়িতে করবে, হ্যাঁ সেম অঙ্ক। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বরটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, x অক্ষের পজিটিভ ধনাত্মক দিকের সঙ্গে এবং y² = 8x প্যারাবোলা, তার সঙ্গে y = x একটা লাইন, হ্যাঁ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো x অক্ষের ধনাত্মক দিক এবং এই দুটো দ্বারা, এর একটা লাইন আর একটা প্যারাবোলা দ্বারা, তো এই প্যারাবোলাটা বুঝতে পেরেছো কোথায় হবে দেখো, আমরা সবাই জানি এই প্যারাবোলাটা মানে কি, দেখো এটা y অক্ষ, এটা x অক্ষ, তাহলে এই প্যারাবোলাটা কোথায় বলো, y² = x কোনটা হবে বলো, এটা হবে এই প্যারাবোলাটা হবে, এটা হবে y² = x। ওকে বোঝা গেল। আচ্ছা আর y = x এই লাইনটা কোনটা হবে বলো, y = x লাইনটা কোনটা হবে বলো, এই লাইনটা এটা হয় দেখো, আর এটা লাইনটা এটা হয়, ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা হবে এই লাইনটা হবে y = x। ওকে মানে 45 অ্যাঙ্গেলে যে লাইনটা হবে এটা y = x লাইন হবে। তাহলে আমাদের আর ক্ষেত্র বের করতে বলছি বলো, আমাদের ক্ষেত্র বলছি দুটো লাইন এবং x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি অঞ্চলটা যেটা বের করতে দিয়েছিল হচ্ছে এটা বের করতে দিয়েছে, এই দু জায়গার ক্ষেত্রফল বের করতে দিয়েছে আমাদের, বোঝা গেল। এর ক্ষেত্রফল কি করে বের করবো স্যার আমরা, সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে শুনবে। তাহলে এর ক্ষেত্রে কি করে বের করবো, কি করবো, এই পয়েন্টটাকে আমরা এখান থেকে একটা লম্ব টানবো, এখানে x অক্ষের উপর কি করবো লম্ব টানবো একটা, টানলাম। ওকে তাহলে দেখো স্যার আমরা কি করব, আগে ও এটা নাম দিলাম a, এটা নাম দিলাম b, আর এই যে এখানে নাম দিলাম এটা কত p নাম দিলাম, কার্ভটা p নাম দিলাম। তাহলে কি করতে দেখো আমরা স্যার ও এ বি পি মানে এই পুরো অংশটা ক্ষেত্রফল বের করবো, করে মাইনাস করবো কার ক্ষেত্রফল,
এইটুকু এই ট্রায়াঙ্গেল ও এ বি, এই ট্রায়াঙ্গেলটা ক্ষেত্রফল মাইনাস করো। বুঝে গেল আমার কথা? এই পুরোটা ক্ষেত্রফল যদি ট্রায়াঙ্গেলটা মাইনাস করে থাকো, এই পুরো অংশের ক্ষেত্রফল সঙ্গে ট্রায়াঙ্গেল ত্রিভুজটা ক্ষেত্রফল মাইনাস করে, তাহলে ওই অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? পাবো না? পেয়ে যাবো তো। তাহলে আমার সবার প্রথম হচ্ছে পুরোটা ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এইটুকু দরকার, অর্থাৎ এই বি বিন্দুর স্থানাঙ্ক দরকার বি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এইটুকুটা পেয়ে যাবো। তাহলে বি বিন্দু বলো, আমাদের বি বিন্দু কি বলো? বি বিন্দু হচ্ছে যে এই প্যারাবোলার লাইনে ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে আমরা দুটোকে সলভ করবো, সমাধান করবো, এই দুটোকে সমাধান করলে আর বি বিন্দু পেয়ে যাবো। বলো স্যার ওয়াই ইকুয়াল টু এক্স, তাই না? ওয়াই এর মান এক্স বসিয়ে দেবো এখানে, তাহলে এক্স এর মান পেয়ে যাবো না? তাহলে ওয়াই এর মান এক্স বসিয়ে দিলে কি হয় দেখো তো একবার, এখানে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8x, তাহলে কি হবে এক্স ইকুয়াল টু একটা হবে 8, একটা 8 একটা 0 হবে, তাহলে 8 নিতে হবে, তাই না? তাহলে এক্স এর মান 8, আচ্ছা এক্স হলো কি ওয়াই 8 হবে, তাহলে এই পয়েন্টটা কথা হবে বলো 8,8। বোঝা গেল কিনা বলো? তাহলে বলো এইটুকু দূরত্ব কত স্যার? 8 না? তাহলে এটা হবে দেখো এক্স ইকুয়াল টু 8, এই পয়েন্টটা। তাহলে আমরা এক্স এক্স এর রেসপেক্টে বের করবো, তাহলে লিখো দেয়ারফর নির্ণীয় ক্ষেত্রফল, নির্ণীয় কথা বলো, নির্ণীয় ক্ষেত্রফল কথা বলো, দেখো তাকাবে এদিকে, ও এ বি পি ও মানে কি এই পুরোটার ক্ষেত্রফল, এর ক্ষেত্র এই ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল মাইনাস কার ক্ষেত্রফল বলো? এর ক্ষেত্রফল মাইনাস এই ট্রায়াঙ্গেল এবিসি মাইনাস ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দেখো আমি এই পুরোটা ক্ষেত্রফল যদি ট্রায়াঙ্গেলটা মাইনাস করে দাও তো এইটুকু জায়গা পাওয়া যাবে, তাই না? তাহলে চলো এই পুরোটার ক্ষেত্র কি করে বের করবো দেখো তো, এক্স এক্স এর রেসপেক্টে বের করবো, তাই না? কথা হবে দেখো তো, ইন্টিগ্রেশন কথা হবে এটা 0 থেকে 8, 0 থেকে 8 y dx, তাই কিনা বলো? y dx মাইনাস ইন্টিগ্রেশন এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত হয় বলো? সেম 0 থেকে 8 y dx। ওকে, এবার সেটা কখন কোথায় কি বসাবো ভালো করে শুনবে। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 8 y dx, তাহলে y dx এই y মানে কত বলো? এই y মানে কত বলো? এই y মানে এই পুরোটা মানে এই কার্ভটা নিশ্চয়ই আছে, পুরোটা মানে নিশ্চয়ই কার্ভটা নিশ্চয়ই দিয়েছে, তাহলে পুরোটা মানে কি কার্ভটা হবে নিশ্চয়ই, কার্ভটা সেই এই পুরোটা ক্ষেত্র মানে কি কার্ভ বরাবর যাচ্ছে, তাহলে কার্ভটা ওয়াইটা নিতে হবে। তাহলে এখানে y মানে কত বলো? y মানে হচ্ছে √8 ইনটু √x মাইনাস আচ্ছা dx আছে তার সঙ্গে মাইনাস ইন্টিগ্রেশন 0 টু y। এই y মানে কত স্যার? এই y মানে হচ্ছে কি বলতো, এই যে ট্রায়াঙ্গেল ত্রিভুজ মানে কি এই লাইনটা নিশ্চয়ই আছে, এই লাইনটা পড়ছে, কার তো করছে না এখানে লাইনটা পড়ছে, তাহলে লাইন মানে y মানে কত? x dx। বোঝা গেল? এবার দেখো স্যার √8 মানে কত বলো? 2√2 না, তাই না? 2√2, তা 2√2 বাইরে বের করলাম। আর √x এর ইন্টিগ্রেশন কত হয় বলো? x টু পাওয়ার হাফ √x মানে x টু পাওয়ার 1/2, তো x টু পাওয়ার 1/2 ইন্টিগ্রেশন কত হয় বলো? x টু পাওয়ার 1/2 প্লাস 1/2 প্লাস 1, তাই হয় কিনা বলো? এর লিমিটিং ভ্যালু কত হয় বলো? 0 থেকে 8 মাইনাস এর x এর ইন্টিগ্রেশন হবে x²/2, তাহলে 0 থেকে আচ্ছা y কেন এটা 8 হবে, সরি 8। ওকে, বোঝা গেল? এবার সেটাকে ক্যালকুলেশন করবো, দেখো কি হয়। এটা দেখো 3/2 হবে, তাহলে 2/3 হয়ে যাবে ওখানে, তাহলে 2√2 ইনটু 2/3 ওকে ইনটু তাহলে x টু পাওয়ার 3/2, তো তাহলে 8 বসালে কি হবে? 8 টু দি পাওয়ার 3/2 আর লল লিমিট 0 বসালে 0 হয়ে যাবে, তাই বসালাম না মাইনাস। এটা কথা হবে দেখো তো, 8² মানে 8টা 64/2 মাইনাস লল লিমিট 0 বসালাম না। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে কথা একটু ভালো করে শুনবে। এটা কথা হবে বলো তো, এটা হবে 8√8, তাই না? 8√8 হবে। আচ্ছা তাহলে কথা হবে দেখো, এটা ক্যালকুলেশন করলে দেখো তো একবার ভালো করে নিচে করছি দেখো, এটা হবে 4√2/3, এটা হবে কত বলো? 8√8 তাই না? 3/2 হয়ে যাবে মাইনাস 32 ইকুয়াল টু 32√2/3, এটা হবে কত? 32, তাই তো? আর √8 মানে কত বলো? √8 মানে আবার 2√2, বোঝা গেল? তাই কিনা বলো? তাহলে কথা হচ্ছে একবার দেখো তো এখানে ভালো করে শুনবে, তাহলে হবে দেখো তো √2 হয়ে যাবে, 2 গুণ 4 আর 32 আর 4 গুণ করলে কথা হয় দেখো তো, এটা গুণ করলে হবে 4, 32, 4 2 8, 3 4 12,
ভালো করে শুনবে। 4 দুগুণ 8, 3 4 12 বাই 3 মাইনাস 32। ওকে, বুঝে গেল? তার কথা হবে দেখো, বিয়োগ করলে তো 128 মাইনাস 696, তাই না? তাহলে 4, 28 আর 4 কত হয় 32, তাহলে 32/3 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার 32/3, তাই না? তাহলে অ্যান্সার হবে 32/3 বর্গ একক। এর অ্যান্সার এত বর্গ একক। সবাইকে ক্লিয়ার হয়েছে স্যার? দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা ছিল। অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সবাইকে ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো অঙ্ক নাম্বার 4 সেম অঙ্ক। হ্যাঁ, এরপরে দেখো তো আমাদের 6, 7, 8 এই অঙ্কগুলো কিন্তু করতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, বোঝা গেল? আশা করি সবার একদম ক্লিয়ার হয়েছে, একদম পরিষ্কার বুঝতে পেরেছো, একদম কারো কোনো সমস্যা নেই। তোমরা একটু 4, 5 করার চেষ্টা করো, একদম সহজ এই টাইপের করে করতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আমার আবার অফলাইন ক্লাস আছে একটু পরেই। তো আমি তোমাদের যত তাড়াতাড়ি পারি আবার তোমাদের নেক্সট ভিডিও দিয়ে দেবো, একদম চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকে ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, আর আমার সঙ্গে থেকে নতুন করে সাবস্ক্রাইব করে নিও, ভালো হলে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা, ভালো থেকে ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।